আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল সাবরিনাস ব্লগ বিডি। সাবরিনাস ব্লগ বিডিতে সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের ব্লগ। আজকে আরেকটি অন্যরকম ব্লগ নিয়ে আপনাদের সবার সামনে চলে এলাম। আজকে আমি দেখাতে চলেছি ভাইয়ের বিয়ের হলুদের অনুষ্ঠান ঘরোয়াভাবে কীভাবে আমরা উদযাপন করেছি। আসলে যদি মজা করার ইচ্ছা থাকে সেটা বড় করে হোক কিংবা ঘরে, যে কোনো জায়গায় মজা করাটা সম্ভব। তো যেদিন হলুদের দিন আমি ওই দিন ছেলেকে নিয়ে একটু বের হই সেলুনে যাওয়ার উদ্দেশ্যে, ওর চুলগুলো কাটাতে যাই। এরপর আসলে কোনো কিছু যখন আমাদের কোনো অনুষ্ঠান লাগে, যত জামা কাপড়ই থাক না কেন, মনে হয় যে পুরো কোনো কিছুই পাচ্ছি না, খুঁজে পাচ্ছি না কি পরবো কি পরাবো, এমন একটা অবস্থা হয়ে যায়। তো টুকটাক কেনাকাটা শেষে আমি ছেলেকে নিয়ে সোজা সেলুনে চলে যাই। তারপর আমরা সেলুন থেকে আমাদের বাসায় ফিরে তারপরে যাই হচ্ছে হলুদের অনুষ্ঠানে, মানে আমার খালার বাসায়। খালাতো ভাইয়ের বিয়ে। আমি আগেই বলেছিলাম ওর সাজানি করতে গিয়ে, আপনারা সবাই সেই ভিডিওটি দেখেছেন। তো আমার অনেক ভিউয়ার্স, আমার অনেক দিদিরা আমাকে রিকোয়েস্ট করছিল যে প্লিজ বিয়ের ভিডিওগুলো যেন আমি শেয়ার করি, তাই টুকটাক ভিডিও শেয়ার করলাম। আসলে কোথাও গেলে আমাদের ভিডিও করা হয় না, তার মধ্যে পাবলিক প্লেসে তো একদমই না। তো ভাইয়ের বন্ধুরা এসেছিল, ওরা আসলে স্টেজটা একটু সাজিয়ে দিয়েছিল। তো আমি যেহেতু প্রথম অবস্থায় ওই রুমে যাইনি, তাই কোনো কিছু শ্যুট করতে পারিনি। পরে আস্তে একটু মেয়েকে আনতে গিয়ে একটু শ্যুট করলাম। তো আমার টুইন বেবি, আপনারা সবাই জানেন আমার একটা মেয়ে, তো আজকে আমি দেখালাম আমার দুইটা মেয়েকে একসাথে। জানি অনেকে সারপ্রাইজড হবেন, তো আমি আসলে একদম চুরি করে ভিডিও করছিলাম যাতে কেউ না বুঝতে পারে। তো ভাইয়ের ফ্রেন্ড সার্কেল হচ্ছে যে কক্সবাজারে গিয়েছিল, কক্সবাজার থেকে আসার সময় এখানে এসে ওরা স্টেজটা সাজিয়ে দিয়ে আবার চলে যায়। মনে হয় খাওয়া দাওয়া করেছি কিনা আমি জানি না। আমি একটু শ্যুট করার ছিল, আমি একটু চুরি করে গিয়ে শ্যুটটা করে ফেললাম। আর আমার ছেলেটা হচ্ছে যে খুব এনজয় করেছে পুরো বিয়েটা জুড়ে, ও পুরোটা বিয়ে ও খুব এনজয় করেছে। এটাই আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে। তো হলুদের অনুষ্ঠান মেহেদি পরাবো না, মেহেদি পরবো না, এমনটা তো হতে পারে না। তো শুরু হয়ে গিয়েছে। আসলে ছোটোখাটো অনুষ্ঠান হলেও কিন্তু মজাটা আমরা 100% করেছি। তাই এদিকে বিরিয়ানির যখন খাওয়া দাওয়া শেষ, আমি সে পর্যায়ে বিরিয়ানির ভিডিও করতে যাই। আর এদিকে মা ভাগিনা কি জানি কানাকানি করে বলছে। যাই হোক, হলুদের স্টেজটা ফুললি রেডি। সবাই মিলে ছবি উঠানো কিংবা ভিডিও করা নিয়ে খুব ব্যস্ত। আমার মেয়েটা এর আগ পর্যন্ত একটু ঘুমিয়েছিল, যখনই অনুষ্ঠান শুরু হবে তখনই ও উঠে যায়। এদিকে দুই ভাই বোন এখানে দুষ্টুমি করছিল, আমি এর ফাঁকে একটু শ্যুট করে নিলাম। তো ওকে যখন নিয়ে যায় আমার ছেলেটা একটু মনটা খারাপ হয়ে যায়। তো যাই হোক, আমাদের অনুষ্ঠানের পর্ব মোটামুটি শুরু, দেখতেই থাকুন।
হলুদ লাগানো, মিষ্টি খাওয়ানো সব কিছু কিন্তু আমি অফ ক্যামেরায় শেষ করে ফেললাম। আর এটা হচ্ছে সাগরানা। আমাদের মুসলমান মানে কোনো কিছুতে যখন একটা প্লেট সাজায় এটাকে আমরা সাগরানা বলে থাকি। তো সাগরানা খাওয়ানোর পর্ব শুরু হয়ে গিয়েছে। সাগরানা খাওয়াচ্ছে একটা মুরগির, গোটা মুরগির দুরুস বলি আমরা, দুরুসটা ভাঙছে আমার বোনের জামাই, আর ভেঙে ও সবাই হাতে দিচ্ছে। আর বরকে একটা, আমাদের হচ্ছে এদিকে রীতি আছে যে 7 লঙ্কা খাওয়াতে হবে, অন্যের হাতে 7 লঙ্কা খেতে হবে, এরপরে নিজেরটা নিজে খাও, সমস্যা নেই। তো আমাদের বর তো অনেক এক্সাইটেড, আমরা যে পারছি সে মোটামুটি 7 লঙ্কা খাওয়াতে হবে, খাওয়াচ্ছি। তো এদিক থেকে অনেক মজা হচ্ছিল, মজা করছিল, না সে নিজে খেয়ে ফেলছে নিজেরটা। তো দেখা গিয়েছে যে আমিও একটু হাত লাগালাম, বলছিলাম যে না এখানে খাওয়াই দিতে হয়, বলতেছে অনেকে। ওর যেটি বলতেছিল তোমরা বোনেরা আসো, বোনেরা শুরু করো। তো যাক এক পর্যায়ে একটা টানাটানি হাসরাহাসি শুরু হয়ে গেলো যে কে খাওয়াবে কার আগে, কে খাওয়াবে কে খাওয়াবে না। তো ওর বোন, আমার খালাতো বোন হচ্ছে যে খাওয়ালো 2 লঙ্কা, আমিও খাইয়ে দিলাম। তারপর হচ্ছে যে আমার খালাতো ভাইয়ের জেঠি হাত লাগালো, উনিও 3-4 লঙ্কা খাওয়ালো। এভাবে আমরা 7টা লঙ্কা কমপ্লিট করলাম। এরপরে বর নিজেরটা নিজে খেয়েছে, সবাই মিলে খেয়েছে। আর এই প্লেটের খাওয়ার নাকি বেঁচে গেলে ফেলে দিতে হয় না, মানে কি জানি করতে হয়, এটা আমি আসলে শিওর না। এটা নাকি আসলে আমি ভুলে গিয়েছি, এটা ফেলে দিতে হয় নাকি পানি, আচ্ছা পানিতে ফেলতে হয়, এটা পানিতে ফেলতে হয়, তবে এটু খাবারটা কেউ খেতে পারবে না। তো যাই হোক, অনেক নিয়ম কারণ আছে যা আমরা জানি না। তো আমি প্রথমে 1 লঙ্কা খাইয়েছি, পরে আরেক লঙ্কা খাইয়ে দিলাম। অনেক মজা হচ্ছিল, কেউ হাত ধুয়েছে কিনা সে ব্যাপারটা উঠে আসছিল। তো বললাম যে একদিনের জন্য তুই আধোয়া হাতে খা, কিছু হবে না। আমার বয়সে বড়, কিন্তু আমি আমার ভাইকে তুই করেই ডাকি। আসলে তুই করে ডাকার মধ্যে একটা অন্যরকম আন্তরিকতা আছে ভাই বোনের মধ্যে। আপনি বা তুমি আসলে আমার কাছে মনে হচ্ছে কেমনটা অমানানসই। বয়সে একটু বড় হলেও আমরা একজন একজনকে তুই বলেই ডাকি। যাই হোক, তো দেখতে থাকুন। সবচেয়ে মজার ব্যাপার হলো যে আমার ছেলে প্রথম থেকে এনজয় করেছে, বিয়ের শেষ পর্যন্ত ও খুবই এনজয় করেছে। আর ছোটোখাটো ঘরোয়া পরিবেশের বিয়েটা আমরা অনেক আনন্দ করে কাটালাম। আমি ভেবেছিলাম রাত্রে 10টা-11টার মধ্যে শেষ হয়ে যাবে, কিন্তু তা হয়নি। মেহেদি দিতে গিয়ে অনেক সময় কেটেছে, তার মধ্যে আমার মেয়ে অনেকবার উঠে গিয়েছে। তো মেহেদিগুলো দেওয়া কমপ্লিট করলাম, তারপরে বাসায় চলে গেলাম। আজকে এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।